মেয়েটি ভুলবশত একদিন তার মাকে দুজন অপরিচিত লোকের সাথে রান্নাঘরে ঢুকতে দেখে ফেলল। সে তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল এবং তার মন সন্দেহে ভরে উঠল। কিন্তু যখন তার মা তার দিকে তাকালেন তখন তাকে কিছু বোঝানোর পরিবর্তে তিনি দ্রুত রান্নাঘরের দরজা বন্ধ করে দিলেন। মেয়েটি সত্য জানার সিদ্ধান্ত নিল। সে যেমনই দরজা খুলতে যাবে তার বাবা হঠাৎ সেখানে উপস্থিত হলেন এবং এক ঝটকায় তাকে থামিয়ে দিলেন। তার বাবা তাকে যতই বোঝানোর চেষ্টা করুন না কেন সে সত্য উন্মোচন করতেছিল দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তখনই সেই লোক দুজন হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো এবং যেতে যেতে তার মায়ের চমৎকার রান্নার প্রশংসা করতে লাগলো। তারপর তারা মায়ের হাতে সোনার মুদ্রায় ঠাসা একটি থলি ধরিয়ে দিয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়ে দোকান থেকে চলে গেল। মেয়েটি দৌড়ে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করতে লাগলো যে রান্নাঘরে আসলে কি হয়েছিল। কিন্তু তার মা শুধু এটুকু বললেন, যখন তুমি বড় হবে এবং বাড়িতে কোনো বয়ফ্রেন্ড নিয়ে আসবে তখন তুমি স্বাভাবিকভাবেই এর উত্তর পেয়ে যাবে। 10 বছর পর মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এলো। সে দীর্ঘদিনের সেই চাপা রহস্য জানার জন্য উন্মুখ ছিল, কিন্তু তার মা শুধু হেসে বললেন, চলো আগে খেয়ে নি, তারপর কথা হবে। তিনি বিশেষভাবে ছেলেটির জন্য ঝিনুকের একটি পদ রান্না করেছিলেন। কিন্তু যেমনই ছেলেটি এক লোকমা খেলো মাছের স্বাদে তার ক্রমাগত বমি বমি ভাব শুরু হলো। মা মেয়েটিকে বললেন সামনে থেকে কিছুটা রেড ওয়াইন নিয়ে আসতে। মেয়েটি চলে যেতেই তার বাবাও চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক তারপরই তার মা উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে ছেলেটির কাছে এগিয়ে গেলেন। এক অপ্রতিরোধ্য আকর্ষণ দেখে ছেলেটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং সরাসরি রান্নাঘরে তার মায়ের পিছু পিছু চলে গেল। ইতিমধ্যে মেয়েটি মদ নিয়ে ফিরে এলো, কিন্তু খাবার টেবিল ছিল খালি। পুরো 3 ঘন্টা পর তার মা ক্লান্ত হয়ে বেরিয়ে এলেন এবং মেয়েটিকে প্রার্থনার একটি মালা ধরিয়ে দিয়ে বললেন, এটি ছেলেটির পক্ষ থেকে বিদায়ী উপহার। মেয়েটি তৎক্ষণাৎ সেটি চিনে ফেলল। এটি ছিল তাদের ভালোবাসার নিদর্শন। এটি কেবল সেই ফেরত দিতে পারে যে সম্পর্ক ভাঙতে চায়। সে যতই ভাবলো কিছুই বুঝতে পারল না। পরদিন সকালে সে তার প্রেমিককে সেই ঝিনুকের দোকানে ফিরে আসতে দেখলো। সে তার মোকাবিলা করার জন্য দৌড়ে গেল, কিন্তু ছেলেটি ছিল প্রচন্ড বিরক্ত। সে মেয়েটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এবং বলল যেন সে চলে যায়, তাকে ঝিনুক খাওয়া থেকে যাতে না আটকানো হয়। তারপর সে পেছনে না তাকিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। মেয়েটি তার পিছু নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার বাবা পথ আটকে দিলেন। তিনি সতর্ক করলেন যেন সে রান্নাঘরের ভেতরে এক পাও না বাড়ায়। তখনই সে ভেতর থেকে তার মায়ের হালকা হাঁপানোর শব্দ শুনতে পেল। এক মুহূর্তে তার মাথায় অগণিত ছবি ভেসে উঠল এবং সে দোকানে অবৈধ কার্যকলাপের অভিযোগ করার জন্য থানায় ছুটে গেল। কিন্তু পুরোপুরি তদন্ত করার পর কর্মকর্তারা ভুল কিছু পেলেন না। তাদের মনে হলো মেয়েটি আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা তাকে কড়া ধমক দিলেন এবং একটি গ্যারান্টি পেপারে সই করিয়ে নিলেন। তবুও সে হার মানতে রাজি ছিল না এবং তার মাকে আবার সেই রহস্যের কথা জিজ্ঞাসা করলো। মা বললেন, যখন তুমি বাড়িতে এমন কোন পুরুষকে নিয়ে আসবে যে একবারে 20টি ঝিনুক খেতে পারবে, কেবল তখনই আমি তোমাকে সত্য বলবো। পরের 1 মাসে মেয়েটি 18 জন বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এলো, কিন্তু কেউই সেই চ্যালেঞ্জ পূরণ করতে পারল না। অবশেষে একদিন তার এক বন্ধু তাকে সামুদ্রিক খাবারের এক শৌখিন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিল। সেই ব্যক্তি একবারে তার মায়ের তৈরি সবকটি 20টি ঝিনুক গিলে ফেললো। কিন্তু খাবার কিছুক্ষণ পরেই সেই লোকটির চেহারা হঠাৎ বদলে গেল এবং তার শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করলো।